এদিকে রফতানি বন্ধে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা, প্রভাব খুচরো ব্যবসায়ী, কি বলছেন ক্রেতা থেকে বিক্রেতা? আজ যেমনটা আমরা দেখেছি, ধর্মঘটে হুঁশিয়ারি দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা এবং পাশাপাশি আজ বৈঠক রয়েছে। পাশাপাশি এই ধর্মঘটের প্রভাবে কি খুচরো ব্যবসার কারণে কি প্রভাব পড়তে চলেছে এবং সেখান থেকে ক্রেতা থেকে বিক্রেতারা তারাই বা কি বলছেন শুনবো আমরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা। পৃথা, কি পরিস্থিতি আজ বাজারে? ভিন রাজ্যে আলু রফতানি বন্ধের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘট, এবং এই পরিস্থিতিতেই আজকে বৈঠক রয়েছে। কিন্তু বাজারের কি অবস্থা? আমি এই মুহূর্তে মানিকতলা বাজারে দাঁড়িয়ে রয়েছি। ক্রেতা থেকে বিক্রেতা ইতিমধ্যেই যেটা দেখা গেছে যে গত বেশ কিছু মাস ধরে আলুর দাম কিন্তু আকাশ ছোঁয়া। এই মুহূর্তে যেটা বাজারে দেখা যাচ্ছে, নতুন আলু মানিকতলা বাজারে 60 টাকা প্রতি কেজি, এবং জ্যোতি আলু কোথাও 34 টাকা, কোথাও 34 টাকা, চন্দ্রমুখী আলু 40 টাকা থেকে 42 টাকা করে বিক্রি হচ্ছে। ফলত ক্রেতাদের এমনিতেই বাজারে এসে বেশ খানিকটা ছেঁকা খেতে হচ্ছে। এরপরে যদি ধর্মঘট শুরু হয় আগামীকাল থেকে, ফলত আলুর যোগান কমবে, এবং আলুর যোগান কমবে, দাম আরো বৃদ্ধি পেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন। কি বলছেন ক্রেতারা, আমি একটু সরাসরি যাই। এমনিতেই আলুর দাম আকাশ ছোঁয়া, আগামীকাল থেকে যদি ধর্মঘট হয় সেক্ষেত্রে আলুর যোগান কমলে আরো দাম বৃদ্ধি হতে পারে। ইতিমধ্যেই নতুন আলু 60 টাকা কিলো। আপনি বলছিলেন যে বাজারে এসে কার্যত হাতে ছেঁকা খেতে হচ্ছে। সার্বিক পরিস্থিতিটা কি? শারীরিক পরিস্থিতি এখন মানুষ কিভাবে বাঁচবে সেটা হচ্ছে মেইন সমস্যা। কারণ এত আলুর দাম বেড়েছে, শুধু আলু বলে না, যে কোনো সবজি আনাজ আগুন ছোঁয়া দাম, মানুষ হাত দিতে পারছে না। পেঁয়াজ, রসুন তো আপনার 500 টাকা কিলো, পেঁয়াজ 80 টাকা ছিল, এখন 65। আলু আপনার নতুন 80 টাকা ছিল, এখন 60। এই যে মাছ পচছে যা জিনিসগুলো, লোকে যে পাচ্ছে না, তো এই যে পচে গেলে তো জিনিসটা আরও রপ্তানিতে বন্ধ হয়ে যাবে, আমদানি বন্ধ হয়ে যাবে। আমদানি রপ্তানি বন্ধ হলে তখন তো দাম আরও বেড়ে যাবে, তখন আমরা সাধারণ লোকরা তো মারা পড়ব এর। হ্যাঁ, হ্যাঁ, আলু শুদ্ধ ভাত যদি খেতে যান তাতেও তো আপনার এই দামেই কিনে খেতে হবে। আপনি তো ওর থেকে কমে কিন্তু কিনতে পাবেন না কোথায়, আর কেউ আপনাকে ছাড়বেও না। ওই দামই আপনাকে দোকানদাররা নেবে, বরঞ্চ বেশি নেবে। এই যে আলু নষ্ট হচ্ছে, পড়ছে রাস্তায়, লরির মধ্যে, ট্রাকে, সে তো আপনার আরও আলুর দাম বেড়ে যাবে। আগামী দিনে কতটা বাড়বে সেটা আমরা সবাই মানে সমস্যার মধ্যে রয়েছি। একদম, একটু বিক্রেতা যারা রয়েছেন এখানে আলু বিক্রি করেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আলুর দামটা কমছে না, এবং যদি ধর্মঘট হয় আগামীকাল থেকে, তাহলে একটা আশঙ্কা করা হচ্ছে যে আরো দাম বাড়তে পারে। নতুন আলু 60 টাকা করে, কি বলবেন, কি অবস্থা? আমি এখনো কিছু বুঝতে পারছি না। আমাদের বিক্রি এখন নেই, বাজার খুবই খারাপ। সারাদিনে এক বস্তা আলু বিক্রি করতে অনেক আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের কিছু করণীয় নেই, যেমনি চলছে চলছে, বুঝতে পারতো। এরপর দামটা বেশি বলে আজকে লোক নিচ্ছে না। সরকারি আলু আমার পিছনে বিক্রি করছে 26-27 টাকা আলু, আমার থেকে কেউ 32-33 টাকা আলু নেবে? ওই নেয় যার দরকার, তো 1 কিলো সেমি। দামের এতটা ফারাক কেন হচ্ছে? 26-27 টাকা, 32-33 টাকা, এতটা ফারাক কেন হচ্ছে? ওটা সরকারি জিনিস, তাদের পরিবহন খরচা লাগে না, কিছু লাগে না। আমরা তো মহাজনের থেকে মাল নিয়ে 1-2 বছর একেবারেই পৃথা, আমরা শুনলাম ক্রেতা থেকে বিক্রেতাদের বক্তব্য এবং আমরা আবারও পরবর্তীতে আপডেট নেব। আপাতত ধন্যবাদ পৃথা।